হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি প্রেরণা। জানি অনেকদিন পর এসেছি, বাট আমি ভেবেছি আজকে আমি সাউথের দিকে যাব, তো আমি ভাবছিলাম কি তোমাদেরকেও নিজের সাথে নিয়ে যাই। চলো আমার সাথে সাউথের দিকে। তো আমি রেডি হয়ে গেছি, তো আমি আমার বেবিকে বাই বলে এবার যাচ্ছি। Step into my life, step into my life, baby please be mine. Feeling lost tonight, feeling lost tonight, feeling lost inside. Step into my life, step into my life, baby please be mine. Feeling lost tonight, feeling lost tonight, feeling lost inside. Step into my life, step into my life, baby please be mine. Feeling lost tonight, feeling lost tonight, feeling lost inside. Step into my life. তো আমি এখানে একটু ব্যাকস্টোরি দিতে এসেছি, কেন কি আমি যখন ফাইনাল ভিডিওটা দেখলাম বহুত হচপচ হয়ে গেছে ভিডিওটাতে। তোমাদেরকে আমি একটু ক্লিয়ার বোঝাতে চাইছিলাম, ভয়েস ওভার দিয়ে বোঝানো যেত না, কেন অনেক ছোটো ছোটো ক্লিপস আছে, তাই একটু ব্যাকস্টোরি টাইম। আর ব্যাকস্টোরি সেরকম কিছু না, আমি সেদিন বলেছিলাম সাউথের দিকে যাচ্ছি, আমার মেন মোটিভ ছিল এসি কিনারি, তাই বলেই আমি সাউথের দিকে গেছিলাম। কেন কি এখান থেকে সাউথ যেতে মানে বিশাল টাইম লাগে। আগে যখন ওইদিকে থাকতাম আলাদা ব্যাপার ছিল, কিন্তু অনেক টাইম লাগে। তো আমি তার আগে আমি দু জায়গা গেছিলাম, দুটোই ডিজিটাল। রিলায়েন্সে গেছিলাম। তো আমি যখন দমদমে ডিজিটালে গেছিলাম, মানে ডায়মন্ড প্লাজাতে, ওখানে তোমাদের আমাকে বলেছিল, এক জায়গায় বলেছিল গোদরেজের এসি সাজেস্ট করেছিল, ওখানের যারা সেলসম্যান থাকে ওরা বলেছিল। আর আরেক জায়গাতে আমাকে বলেছিল কি প্যানাসনিকের। যেরকম কি তোমরা জানো গোদরেজ প্যানাসনিক দুটোই অনেক পুরনো ব্র্যান্ডস অ্যান্ড অনেক ট্রাস্টেড ব্র্যান্ডস, কত হাজার হাজার মানুষ ইউজ করে। এবার গোদরেজটা তো বাজেটে ছিল, কিন্তু না আমি ভাবলাম কি সেকেন্ড থট নেওয়া যাক, তাই বলে আমি আরেকটা ডিজিটালে গেলাম, ওখানে প্যানাসনিক আমাকে সাজেস্ট করেছিল। তো প্যানাসনিক যখন আমি দেখলাম, সবার একটা বাজেট হয়, প্যানাসনিক মানে ওভার বাজেট যাচ্ছিল। আর আমার 1.5টার এসি দরকার ছিল, একটা স্ট্যান্ডার্ড যেটা এসি। আর অত সেরকম তো এসির নলেজ নেই, কেন কি ঘরে যখন এসি লাগিয়েছিল বাবা লাগিয়েছিল, তো সেরকম কোনো নলেজ ছিল না, তাই বলে ওদের থেকেই সাজেশন নিয়েছিলাম। এবার প্যানাসনিকেরটা 41,000 বলছিল, তারপরে ইনস্টলেশন উপর থেকে আলাদা 1400 ইনস্টলেশন লাগতো, তারপরে কপার ওয়্যার যদি এক্সট্রা লাগবে, তো বুঝতেই পারছো অনেক বেশি ওভার বাজেট চলে যাচ্ছিলো। তাই বলে আমি ভাবলাম কি না, থার্ড ওপিনিয়ন নেওয়া উচিত আমাকে। এবার থার্ড ওপিনিয়ন নিতে আমি পৌঁছে গেছিলাম সাউথে, সেটা হলো কালীঘাটে। কালীঘাটে যে লেক মল আছে, লেক মলে ডিজিটাল আছে, আমি ওখানেই গেছিলাম। আগেবারও এরকম হয়েছিল কি আমি দমদমে গেছিলাম ফ্রিজ কেনার জন্যে, কিন্তু আমি ফ্রিজ এনেছিলাম কালীঘাট থেকে। সেমটাও এইবার সেই একই জিনিসই হয়েছে আমার সাথে, কি আমি ওখানে গেলাম আর ওখানে আমাকে এত ভালোভাবে বুঝিয়েছে ওরা কি আমার বাস আর আর কিছু দরকার নেই, এখান থেকেই নিব। তো ওখানে আমাকে প্যানাসনিকও দেখেছিল, গোদরেজও দেখেছিল, কিন্তু মেন ফোকাস আমাকে বলেছিল, ওরা মেন ফোকাস নিয়ে আমাকে একটাই জিনিস দেখেছিল, সেটা হলো স্যামসাংয়ের এসি। আর যখন স্যামসাংয়ের এসির ব্যাপারে যখন আমাকে পুরো ইন ডিটেলস ইন ডেপথ আমাকে যখন বুঝালো, তো একটা দুটো ভেরিয়েন্ট দেখিয়েছিল আমাকে, একটা উইন্ড ফ্রি আর একটা এটা। তো বাজেটের মধ্যে যেটা আমার সবথেকে বেশি ফিট বসছিল সেটা হলো এই এসিটা, যেটা তো এখন চলছে।
আর আমার বাজেটেও ছিল, ওভার বাজেটও যাচ্ছিল না। তো আমি ভাবলাম কি না, এটাই নেওয়া উচিত। সবথেকে বড় জিনিস জানো, এটার এই এসিটার কি সবথেকে ভালো বেনিফিট হচ্ছে, সবথেকে যেটা অ্যাট্রাক্ট করেছিল আমাকে, সেটা হলো এটা পাওয়ার সেভিং মোডেও চলতে পারে। যেরকম আমাদের ফোন চলে, সেমটাই এই এসিতেও চলে। আর রিমোটে কন্ট্রোল, এখন তো অলমোস্ট সব এসিতে এআই চলে এসছে, তো এটা কিছু নতুন তো আমি বলবো না, কিন্তু আমার ফার্স্ট এআই এসি হচ্ছে। আমি সব কিছু ফোনেই মনিটর করি, অ্যান্ড পাওয়ার কনজাম্পশন আমি দেখতে পাবো ফোনে, আমি কন্ট্রোল করি। মানে তুমি একটা বাজেট বসাতে পারবে, সেটা হলো কি, মনে করো তুমি একটা মিনিমাম একটা বলছি, মনে করে কি মাসে আমি 200 টাকার এসি চালাবো, মানে আমার 200 টাকাই পুড়বে এসিতে, ঠিক আছে? তো তুমি ওটা সেট করতে পারো। যদি ওভার বাজেট চলে যায়, যদি 200 টাকার উপরে চলে যায় তোমার, তো ওখানে তোমাকে নোটিফিকেশান আসবে কি, ও হ্যালো, তুমি 200 টাকার উপরে চালাচ্ছ এসি, তো পাওয়ার কনজাম্পশন কম করো। তো মানে এটা তো একটা ফিচার বললাম, এরকম অনেক ফিচার্স ছিল এর মধ্যে, যেটার জন্য আমি আর অন্যদিকে কোথাও দেখলাম না। প্যানাসনিকেও গেলাম না, গোদরেজেও গেলাম না, ভোল্টাসেও গেলাম না। তো এটাই আমার ব্যাক স্টোরি ছিল। এবার এতটা জিনিস তো ভিডিও ক্লিপে তো হতোই না, অসম্ভব জিনিস। অ্যান্ড যারা এসেছিল, থার্ড পার্টি এসেছিল ফিটিংস করার জন্যে। তো যেদিন আমাকে বলেছিল, যেহেতু আমি ভোটের সময় নিয়েছিলাম, এটা অনেক পুরনো ভিডিও হচ্ছে, অনেক পুরনো ক্লিপ হচ্ছে, অনেক দিন পর আপলোড করছি, তাই আমি বলে দিচ্ছি। ভোটের সময় আমি এসিটা নিয়ে এসেছিলাম। এবার ভোটের সময় যখন আমি এসিটা নিয়ে আসি, আমাকে ওখানে ক্লিয়ারলি বলে দিয়েছিল কি, দেখো তোমাকে একদিন পর ডেলিভারি আমরা পৌঁছিয়ে দেবো, কিন্তু ইনস্টলেশন হতে পারে 2 দিন 4 দিন পর হতে পারে, ইয়া ফির ইলেকশনের রেজাল্টের পর আসতে পারে ওরা, যেহেতু যদি বন্ধ করে দেয় রোড, কারফিউ লাগিয়ে দেয়, তখন তো এবার ঠিক আছে, ভ্যালিড হচ্ছে। কিন্তু প্লাস পয়েন্ট কী ছিল জানো, তারপরের দিন আমাকে ডেলিভারি পাঠালো, আমি গিয়ে নিয়ে এলাম, সকাল হয়েছে, আমাকে ফোন এসেছে কি আপনারা ঘরে আছেন, তো আপনাকে এসিটা দিয়ে আসছি। ডেলিভারি দিয়ে গেল, তার 1 ঘন্টার মধ্যে যারা ফিটিং করবে তারা চলে এসছে। আমি তো প্রথমে ভাবলাম স্ক্যাম হচ্ছে, আমি আবার ডিজিটালে কল করেছিলাম। ডিজিটালে কল করার পর ওরা বলছে না না, আমরা পাঠিয়ে দিয়েছি। আমি বলেছিলাম না যে সেলসম্যানটা ছিল অনেক হেল্পফুল ছিল, অনেক ভালো ছিল। তো ওর মেহরবানিতে সেম ডে ডেলিভারি, সেম ডে ইনস্টলেশন হয়ে গেছিলো আমার। হ্যাঁ, ইনস্টলেশন করতে একটু টাইম লেগে গেছিলো, অনেক টাইম লেগে গেছিলো, 4 ঘন্টা প্রায় লেগে গেছিলো ইনস্টলেশন। কেন কি, কপার ওয়্যার নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু আমি রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, তো অবভিয়াস হচ্ছে কোথাও তো আলাদাভাবে ড্রিল করতে দিবে না। তো যা ড্রিল ছিল ওখান থেকে কপার ওয়্যার আরও এক্সট্রা কিনতে হয়েছে, পারচেস করতে হয়েছে, তাই বলে একটু প্রবলেম হয়েছিল। কিন্তু ওভারঅল যারা এসেছিল ওদের সঙ্গেও আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল, কোনো প্রবলেম হয়নি আমার, অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো তোমরা যদি এসি নেবার প্ল্যান করছো, বাজেটে যদি প্ল্যান করছো, মনে করো তোমাদের বাজেট 37,000 থেকে 38 এরকম যদি আছে, এসির বাজেট যদি রেখেছো, তাহলে নিশ্চয়ই আমি বলবো গিভ ইট আ ট্রাই। অনেক ভালো এসি হচ্ছে, আমার মাথার উপরে চলছে, যেরকম দেখতে পাচ্ছ, অনেক বেশি খুশি আমি। হ্যাঁ, আগে আমি এসি রুমে থাকতাম, পরে আমি সুইচ করেছিলাম। আর যা গরম, এসি খুব দরকার। তো তাড়াতাড়ি যাও ডিজিটাল, আর গিয়ে পিক করো নিজের এসি। আমি তো বলবো এটাই পিক করো। চলো, দেখা হয় পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই।